আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হলো পিৎজা, যেটা সবারই ফেভারিট। সো পিৎজা বানানোর জন্য টপিকগুলো হলো, দেখো, টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়দা। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফ্রাই করে নেব। সো প্রথমে দেখো ময়দাটাকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো বেকিং সোডা ও বেকিং পাউডার, দেন দিয়ে দেবো দেখো সামান্য লবণ এবং সামান্য চিনি, দিয়ে দেবো ওর মধ্যে টক দই, এবং সেটাকে আমি ভালোভাবে তখন মেখে নিয়েছি এবং সেটাকে একটা ভালো ডো বানিয়ে নিয়েছি এবং তার মধ্যে ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল এবং এটাকে আমি 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। সো চিকেনটা ফ্রাই করার জন্য সামান্য লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং সেটাকে ফ্রাই করে নেব। আর এইদিকে দেখো আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি পিৎজার যেটা ডো বানিয়ে রেখেছিলাম সেটাকে দেখো ফেলিয়ে নেব একটা পাত্রের মধ্যে, ঠিক এভাবে। এখন আমি চামচ দিয়ে এভাবে চারিদিকে ফুটো করে দেব, দেখো এভাবে। এখানে আছে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম, ওটা, পেঁয়াজ, ক্যাপসিকাম ও সুইট কর্ন। এখন দেখো পিৎজার উপরে আমি সসটাকে ভালোভাবে লাগিয়ে নেব, তারপর ওর উপর দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে ক্যাপসিকাম, এভাবে ভালোভাবে সাজিয়ে নেব। আর দিয়ে দেবো চিকেনটা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটা, দিয়ে দেবো সুইট কর্ন। এখন দিয়ে দেবো চিজ। সো চিজটাকে দেখো ভালোভাবে গ্রেট করে নেব। সেম একইভাবে আমি আর একটা পিৎজা বানিয়ে নিয়েছিলাম। দুটোই পিৎজা আমার খুব সুন্দর লাগছে দেখতে। একটাতে আমি স্লাইস চিজ দিইনি আর একটাতে দিয়েছি। সো এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং লবণের ওপরে আমি এই পিৎজাগুলোকে দিয়ে দেবো এবং ভালোভাবে সেটাকে ঢেকে রেখে দেবো যেন কোনো বাষ্প বাইরে না চলে আসে। দেন আমার পিৎজা রেডি। আর দেখো এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আর সো দুটোই পিৎজা আমার কমপ্লিট। সো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।